আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব যে কীভাবে আমাদের এইচআরএম সফটওয়্যারে আমরা এমপ্লয়ি সব কাজ করতে পারি। তো এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে আমরা ইউজার ক্রিয়েট করে দেবো, যে এইচআরের যারা ইউজার থাকবে তাদেরকে আমরা এখান থেকে ক্রিয়েট করে দেবো। এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এইচআর ম্যানেজমেন্ট। তো এইচআর ম্যানেজমেন্টে আমাদের এখানে প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ, যেমন ব্রাঞ্চেস। আমাদের যতগুলো ব্রাঞ্চ থাকবে, ব্রাঞ্চগুলো যেমন আমরা মধুসিটি, মান্ডা এরকম ব্রাঞ্চ আমরা ক্রিয়েট করে দিচ্ছি। আরও যদি ব্রাঞ্চ লাগে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো ব্রাঞ্চের ভিতরে আবার ডিপার্টমেন্ট থাকতে পারে, কেউ থাকতে পারে ম্যানেজমেন্ট, কেউ থাকতে পারে এমআর, কেউ থাকতে পারে সিআর, এবং আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকতে পারে। তো এরপর থাকবে হচ্ছে ডেজিগনেশনে আমরা এখানে অফিসার দিছি, এরকম আরও কিছু ডেজিগনেশন হতে পারে। আর এটা অত বেশি কাজে লাগবে না। ডকুমেন্ট টাইপস, এটা হচ্ছে যে মূলত কী কী ডকুমেন্ট সাপোর্ট করবে এটার জন্য। আর মূলত হচ্ছে আমাদের কাজে লাগবে এমপ্লয়িজ। এই এমপ্লয়ের ক্ষেত্রে আমরা এই এমপ্লয়ির এখানে গিয়েই হচ্ছে আমরা এই এমপ্লয়ি যোগ করব। তো আমরা যে কোনো একটা এমপ্লয়ি যোগ করার জন্য জাস্ট আমরা এখানে অ্যাড এমপ্লয়ি দিব। তো অ্যাড এমপ্লয়ি দেওয়ার পরে এখানে যেমন আমি এখানে নাম লিখলাম আব্দুর রহিম। এই এমপ্লয়ি আইডি অটো জেনারেট হবে, এটা হচ্ছে ডাটাবেজের আইডি। আর এমপ্লয়ি কোড, আমাদের এখানে একটা কোড আছে, প্রত্যেকটা আমাদের এমপ্লয়ির একটা করে কোড আছে, যেমন 26001 এরকম একটা কোড আছে। আর এখানে আমাদের প্রত্যেকটা এমপ্লয়ির অলরেডি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এটা দিব। আর আর এই পাসওয়ার্ডটা হচ্ছে যে তার লগ ইন করার জন্য, অর্থাৎ আমাদের এখানে যারা এমপ্লয়ি তারাও লগ ইন করে দেখতে পারবে যে তার স্যালারি কত হচ্ছে বা কত কিছু। আর এখানে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে এগুলো শুধু আমরা টিক দিব। ডেট অফ বার্থ, এখানে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে এগুলো ম্যান্ডেটরি ফিল্ড, এগুলো টাচ করবো, জাস্ট আমরা আপডেট দিয়ে দিব আর কি। আচ্ছা, এখান থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে আমরা এখান থেকে অ্যাটেন্ডেন্সের ভিতরে গিয়ে আমরা শিফট যেটা আছে, শিফটের ভিতরে আমরা এটা করব। তো এখানে যদি আমি অ্যাড শিফট দিই, তো এখানে আমি এই শিফটের নাম দিব। যে অনেক সময় আমাদের দেখা যায় এমপ্লয়ি আলাদা আলাদা শিফট হয়, তো একটা গ্রুপের নাম দিলাম যে এরা শুধু ডিউটি করে 3 ঘন্টার জন্য বা এই সময়ের জন্য। তো তাদের ডিউটি কখন স্টার্ট হবে, তাদের ডিউটি কখন এন্ড হবে, আর হচ্ছে যে ব্রেক ডিউরেশন। তো ব্রেক ডিউরেশন হচ্ছে লাঞ্চের টাইম, এটা তো আমাদের আসলে লাগবে না। গ্রেস পিরিয়ড হচ্ছে যে কত মিনিট লেট করে আসলেও লেট কাউন্ট হবে না এটা। আর এটা অ্যাক্টিভ দিলে অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে। এইটা হওয়ার পরে আমরা চলে যাবো এমপ্লয়িতে, এটা অ্যাড কর। তো আমরা যে এর আগে আমরা আব্দুর রহিম নামে একজন যুক্ত করেছিলাম, এইখানে আমাদের এই শিফটটাকে যুক্ত করতে হবে। তার যে শিফট হবে সেইটাকে এখানে যুক্ত করে দিতে হবে, তাইলে তার এটা হবে। আচ্ছা, এখানে আমাদের কিছু পলিসি আছে যেটাতে এই ওভার টাইম হিসেবে কাউন্ট করার জন্য এখান থেকে কিছু পলিসি, অ্যাটেন্ডেন্স পলিসি, এটা আমরা অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা এই যে ইয়েগুলো আছে, ওভার টাইম পার আওয়ার কত করে রেট হবে, এগুলো সব এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের কাজ হচ্ছে অ্যাটেন্ডেন্স রেকর্ড। তাহলে আমরা এখান থেকে এই অ্যাটেন্ডেন্স রেকর্ডটা মূলত আমরা দিব না, এই অ্যাটেন্ডেন্স রেকর্ডটা দিবে হচ্ছে আমাদের এমপ্লয়িরা। ওরা কীভাবে দেবে আমি একটু দেখাই দিচ্ছি ওদের সিস্টেমে লগ ইন করে। তো আমি প্রথমে এই ইনফরমেশন ট্যাবে গেলাম, গিয়ে আমি এইচআরএম লিখলাম, লেখার পরে আমি লগ ইন দিলাম। লগ ইন দিয়ে আমি আব্দুর রহমানের ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। এখানে আমরা জাস্ট তার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিব। আচ্ছা, এবার আমার লগ ইন হয়ে গেছে। তাহলে আমরা এখানে মনে করেন যে আজকের অ্যাটেন্ডেন্স। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আজকে সে কখন ঢুকছে। আজকে যদি সে ঢুকে থাকে, তো এখানে যে ক্লক ইন ক্লক আউটটা মূলত আসলে ঘড়ির টাইম থেকে নেয়। তো এটা যদি দেখা যায় একটা এমপ্লয়ি ঢুকতে না পারে, তো সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা আছে। এখান থেকে অ্যাটেন্ডেন্স রেকর্ডে যাবে, অ্যাটেন্ডেন্স রেকর্ডে গিয়ে সে এখানে তার নামই দেখাবে, অন্য কোনো নাম দেখাবে না। সে তার এখান থেকে ডিটেলস দিয়ে দেবে যে কখন ঢুকছে কখন বেরোচ্ছে আর কি। তো আমরা এইভাবে এই অ্যাটেন্ডেন্স সিস্টেমটা ইউজার নিজেও এখানে দিতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এখানে গিয়ে আমরা পেরোল দিব। পেরোল একবার জেনারেট দিলে সবারটাই জেনারেট হয়ে যাবে। তো আমরা এখানে একটা টেস্ট পেরোল দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ফ্রিকোয়েন্সিটা কি উইকলি সেলাই দেবো না মান্থলি। যদি মান্থলি হয়, তারপরে এটা মান্থ কবে স্টার্ট হয়েছে এটা দিব। মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সব দিলে আমাদের এরকম একটা এরকম জেনারেট হয়ে যাবে, যেটা সবার স্যালারি একসাথে দেখাবে আর কি। তো আর এখানে যাওয়ার পরে আমাকে এখানে জেনারেট পে স্লিপ দিতে হবে। জেনারেট পে স্লিপ যদি আমি দিই, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা পে স্লিপ জেনারেট হয়ে যাবে। তো এবার পে স্লিপগুলো আমরা পাবো হচ্ছে এখান থেকে দেখেন আমাদের যে পে স্লিপ। তো আমরা এখানে জাস্ট ক্লিক করলে আমরা ডাউনলোড করতে পারবো। তো এইভাবে আমাদের প্রত্যেকের এরকম পে স্লিপ দেখাবে। তো এটা আমাদের ওই স্টুডেন্টদের ওখানেও দেখাবে। আমরা যদি স্টুডেন্ট মোডে যাই, তো স্টুডেন্ট মোডে গেলে আমরা এই যে এখানে পেরোল ম্যানেজমেন্ট পে স্লিপ যদি পাই, তো পে স্লিপ শুধু তারটাই দেখাবে। তো এখান থেকে সেও এখানে ডাউনলোড করে নিতে পারবে এবং সে দেখে নিতে পারবে যে কোন মাসে কত দিন আসছে না আসছে, সব ডিটেলস এখানে পেয়ে যাবে। তো এইভাবে হচ্ছে যে আমাদের এই সিস্টেমটা ম্যানেজ করতে হয় আর কি। আচ্ছা, আমরা যদি কোনো এমপ্লয়ি ডিটেলস দেখতে চাই যে সে তার কত টাকা স্যালারি হয়েছে, কত টাকা কাটছে, সেক্ষেত্রে আমাদের যেতে হবে এই পেরোল ম্যানেজমেন্টে গিয়ে এমপ্লয়ি স্যালারিজ। এখানে গিয়ে আমরা এই যে যদি গ্রাফে ক্লিক করি, এই গ্রাফে ক্লিক করে এখানে আমাদের এখানে ধরা হচ্ছে 10,000 টাকা, 27 দিন ওয়ার্কিং ডে, নেট স্যালারি এত,
তো এখানে তার ডিটেলস সব আছে, সে কটার সময় ঢুকছে, কখন বেরোচ্ছে, কতটুকু লেট, কতটুকু কয় টাকা তার কাটছে, সমস্ত কিছু এখানে ডিটেলস দেখাচ্ছে। এবং এইটা সে তার নিজের অ্যাকাউন্টেও দেখতে পারবে। সে যদি নিজের অ্যাকাউন্টে যায়, তো নিজের অ্যাকাউন্টে গিয়েও যদি আমরা এই গ্রাফে ক্লিক করে সেটাও দেখতে পারবে। তো এইভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের এই পেরোল সিস্টেমকে ম্যানেজ করতে পারবো। জাযাকুমুল্লাহ।